বিশ্ব রাজনীতির এক বড় মোড় ১৯৭৯ সালে ইরানে ঘটে যাওয়া ইসলামী বিপ্লব। পশ্চিমা সমর্থিত রাজতন্ত্র ভেঙে ইসলামী প্রজাতন্ত্র চালু হয় দেশটিতে। সেই বিপ্লব শুধু ইরানের অভ্যন্তরীণ রাজনীতিকেই পাল্টে দেয়নি, বরং যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সূচনা করে দীর্ঘস্থায়ী শত্রুতার। বিপ্লবের আগেই ইরানের রাজনৈতিক উত্তেজনা শুরু হয় ১৯৫৩ সালের এক অভ্যুত্থানের মধ্য দিয়ে। তখন মোহাম্মদ মোসাদ্দেক প্রধানমন্ত্রী নির্বাচিত হন এবং তেল সম্পদের জাতীয়করণ করেন, যা ছিল পশ্চিমা স্বার্থে বড় আঘাত। ফলে যৌথ পরিকল্পনায় মোসাদ্দেক সরকারকে হটিয়ে আবারও শাহ মোহাম্মদ রেজা পাহলভিকে ক্ষমতায় বসায় সিআইএ ও ব্রিটিশ গোয়েন্দারা, যার দীর্ঘমেয়াদী প্রভাব পড়ে ইরানের রাজনীতিতে। সেই সময় ইরানকে মধ্যপ্রাচ্যে তার কৌশলগত মিত্র হিসেবে ব্যবহার করত যুক্তরাষ্ট্র। তবে ১৯৭৯ সালের শুরুতে বদলে যায় চিত্র। বিলাসী জীবনযাপন, পশ্চিমা সংস্কৃতি এবং সাধারণ মানুষের প্রতি অবহেলা ক্ষুব্ধ করে তোলে ইরানিদের। শুরু হয় শাহ বিরোধী বিক্ষোভ ও ধর্মঘট। এই অসন্তোষকে কাজে লাগিয়ে ফ্রান্সে নির্বাসনে থাকা আয়াতুল্লাহ আলী খোমেনি দেশে ফিরে বিপ্লবের নেতৃত্ব দেন। তার নেতৃত্বেই প্রতিষ্ঠিত হয় ইসলামী শাসন ব্যবস্থা। শাহের পতনে যুক্তরাষ্ট্রে তৈরি হয় চরম ক্ষোভ। এরপর থেকেই দেশটির ওপর কূটনৈতিক, অর্থনৈতিক ও সামরিকভাবে চাপ প্রয়োগ শুরু করে ওয়াশিংটন। সম্প্রতি তা আরও প্রকট হয়েছে। ইরানকে ঘিরে রাখতে এবং রাজনৈতিকভাবে কোণঠাসা করতে নানা পদক্ষেপ নিচ্ছে পশ্চিমা মিত্ররা। ৪৬ বছর আগে সেই ইসলামী বিপ্লব এখনও ইরান ও পশ্চিমা বিশ্বের মাঝে টেনে রেখেছে গভীর বিভাজন রেখা। যুক্তরাষ্ট্রের চোখে এই বিপ্লব ছিল একটি প্রতিক্রিয়াশীল পরিবর্তন। আজও সেই বিপ্লবের প্রতিশোধ নিতে মরিয়া ওয়াশিংটন। রায়হান কবি শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।